সো আজকে যে গাড়ি রিভিউ করতে এসেছি সেটা হচ্ছে এক্সিও ফিল্ডার। যারা পার্সোনাল ইউজ করতে চান বা ভাড়ায় চালাতে চান বা রেন্টি গাড়ি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আশা করি এই গাড়িটি পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই গাড়ির কন্ডিশনটা কেমন আছে এ টু জেড ইন ডিটেলসে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো পুরো ভিডিওটি সাথে থাকবেন। সো চলুন তাহলে দেখি। প্রথমে যদি আমি সামনের শেপটা থেকে শুরু করি, সামনে যে কালার কন্ডিশনটা আছে, কালারটা পাচ্ছেন সিলভার কালারের। সামনে যে লাইটটা আছে, লাইটটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন। শুধু লাইটটাই নয়, এখান থেকে যদি গ্রিলটা দেখেন, যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও পর্যন্ত নতুনের মতো আছে। ওই পাশে লাইটটা দেখেন, ওই লাইটটা কিন্তু শুধু নতুন না, অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এক কথায় ধরতে গেলে সামনের যে শেপটা আছে, শেপটা কিন্তু একদম অসাধারণ পেয়ে যাচ্ছেন। রংটা মাশাআল্লাহ অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো ধরনের টাচ আপ পাবেন না। যদি আমি গ্লাস কন্ডিশনটা বলি, সামনে গ্লাসের কী কন্ডিশন আছে, সামনে গ্লাসটা দেখেন টয়োটার যে লোগোটা আছে এটা এখনও পর্যন্ত লাগানো আছে, তার মানে সামনে যে গ্লাসটা আছে এটা এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন। শুধু সাইড গ্লাস কন্ডিশনটাও যদি বলি, সাইডে দেখেন সাইড গ্লাসটা এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন। শুধু এই পাশে নেই, প্রত্যেকটা সাইড গ্লাস কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন। পিছনে কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই, যে পিছনে যে গ্লাসটা আছে এটাও গুড কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে গাড়ির কালার কন্ডিশন, প্রত্যেকটা গ্লাস কন্ডিশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম অসম কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। আশা করি গাড়িটি দেখলে অবশ্যই পছন্দ হবে। ভাড়ায় চালাতে চান কোনো প্রবলেম নেই, পার্সোনাল ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিবে এই গাড়িটি। আমি ফার্স্ট টাইম যদি এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশনটা ক্লিয়ার করতে চাই, 9-এর মডেল পাবেন, রেজিস্ট্রেশন পাবেন 2014-তে। সো পেপারস আপ টু ডে আছে, অকটেন প্লাস সিএনজি পেয়ে যাবেন। সব ভাড়ায় চালানোর জন্য তো অকটেন প্লাস সিএনজি সবচেয়ে বেটার একটা পারফরমেন্স দেয়, যার জন্য অকটেন প্লাস সিএনজি পেয়ে যাচ্ছেন। চাকার কন্ডিশনটা কেমন আছে এটা যদি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই, চাকা পাচ্ছেন এবং সাথে এলো রেনু পেয়ে যাচ্ছেন। শুধু এই চাকাটা নয়, আমি যদি পিছনের চাকাটাও বলি, পিছনের চাকাটাও কিন্তু সেম কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। শুধু এই দুইটা চাকায় নয়, 4টা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশন আছে। আশা করি 8-9 মাস বা 1 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কি সো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা এটা কীভাবে বুঝবেন, আমি যদি কিছুটা ধারণা দিতে চাই, দরজাটা খুলে আপনাদেরকে দেখাইতে চাই। যে দরজাটা দেখেন, এই দরজাটা খুলে এইদিকে দেখেন যে বিটগুলো আছে, বিটগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে, তার মানে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এই যে প্যাডটা আছে, সুইচগুলো আছে, সুইচগুলো কিন্তু ক্লিকে অবস্থায় পাবেন। শুধু এই দরজাটা নয়, আমি যদি পিছনের দরজাটা আপনাদেরকে দেখাতে চাই, দেখতে পারেন বিট থেকে শুরু করে প্যাড কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো কন্ডিশনে। শুধু এই দুইটা দরজা নয়, স্টার্টিংয়ের পাশে যে দুইটা দরজা আছে ওই দুইটা দরজার কন্ডিশনটা কেমন আছে অবশ্যই ধারণা দিব। দরজাগুলো দেখলে বুঝতে পারেন কোনো ধরনের মেজর কোনো প্রবলেম হয়েছিল কি না। এই যে দেখেন দরজার যে বিটগুলো আছে, বিটগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে, প্যাডটাও কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, সুইচগুলো কিন্তু ক্লিকই অবস্থায় পাবেন। যদি স্টার্টিংয়ের পাশের সিটটা আপনি একটু বলি, এই যে দেখেন স্টিয়ারিং সিটটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে, যে প্রত্যেকটা সুইচ কিন্তু কতটুকু একদম স্মুথলি কাজ করতেছে। সো আমি যদি ভিতরে যাই, ইন্টেরিয়র কন্ডিশনটা আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে চাই। এসি প্যানেলগুলো দেখেন কতটুকু ভালো কন্ডিশন আছে, অসম কন্ডিশনে আছে। এসি পারফরমেন্স আপনাকে সুপার কুল দিবে। স্টার্টিংটা দেখেন, মিটার বক্সগুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম পারফেক্টলি ভালো কন্ডিশনে আছে। এটি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। ড্যাশবোর্ডটা দেখতে পারেন, ড্যাশবোর্ডটা কিন্তু ভালো কন্ডিশনে আছে। সো এদিকে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে। সিটগুলো দেখতে পারেন, ভিতরে তো বিস্কিট কালার পাচ্ছেন। সিলিং কন্ডিশন দেখেন, সিলিং কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে। এই লাইটগুলো কিন্তু এখনও পর্যন্ত পারফেক্টলি কাজ করতেছে। সো এক কথায় বলতে গেলে ইন্টেরিয়র কন্ডিশন নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই। আশা করি ইন্টেরিয়র কন্ডিশনটা অবশ্যই পছন্দ হবে। গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন বা সেচিস। এই সেচিস বা দুইটা জিনিসই কিন্তু একদম সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমি যে ইঞ্জিন সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই, এই যে দেখেন ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনটা দেখেন, ভিভিটে যে অরিজিনাল ইঞ্জিনটা আছে সেটা এখনও পর্যন্ত লাগানো আছে। মার্শালটা দেখতে পারেন, মার্শালটা ভালো কন্ডিশনে আছে। মানে এক কথায় বলতে গেলে বড় ধরনের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। ওইদিকে যে সকেট জাম্পারটা আছে ওইটা দেখেন, সকেট জাম্পারটা ভালো আছে। ব্যাটারিটা এখনও পর্যন্ত নতুনের মতো পাচ্ছেন। এক কথায় বলতে গেলে ইঞ্জিন কন্ডিশনের পারফরমেন্স আশা করি আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য হবে। সো ব্যাকডালাটা তুলে অবশ্যই পিছনে কন্ডিশনে দেখাবো। এটা তো সিএনজি অকটেন প্লাস সিএনজি করা আছে, এটা অলরেডি বলেছি। তারপরে যারা ভাড়ায় চালাতে চান তাদের জন্য কিন্তু অকটেনের পাশাপাশি ব্যাকডালাটা তুলে অবশ্যই দেখাবো পিছনের কন্ডিশনটা কেমন আছে। এদিকে দেখেন যে টয়োটার যে লোগোটা আছে এটা এখনও পর্যন্ত গুড কন্ডিশনে আছে, চিকচিক করতেছে এক কথায় বলতে গেলে। যদি আমি ব্যাকডালাটা তুলে দেখাই, এই যে দেখেন কত সুন্দর, একদম নিখুঁত মনে হচ্ছে। এই যে দেখেন এখানে এই বিটগুলো দেখলে বোঝা যায় কোনো ধরনের মায়ের গুতা খাইছে কি না। সো আশা করি কোনো ধরনের মেজর কোনো প্রবলেম পাবেন না।
ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন সিএনজি সিলিন্ডার করা আছে। আমি যদি এটা তুলে আপনাদেরকে একটু দেখাই, এক্সপিআর যে চাকাটা আছে ওইটা কিন্তু এখনও পর্যন্ত রেখে গেছে, ভিতরে আছে। সো আর বডিটা তো দেখতেই পাচ্ছেন, বডিটা কিন্তু ভালো কন্ডিশনে আছে। সো এক কথায় বলতে গেলে যারা এক্সিও ফিল্ডার একটি গাড়ি খুঁজছেন, আশা করি এই গাড়িটি আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। আশা করি এই গাড়ির পারফরমেন্স এবং কন্ডিশন, কালার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য হবে। যদি হ্যাঁ অবশ্যই প্রশ্ন দেখতে পারে ভাই দামটা কত, অবশ্যই দামটা আপনার সাধ্যের মধ্যে অবশ্যই জানাবো। সো গাড়ি অনুযায়ী কিন্তু দামটা খুবই কম। আশা করি আপনি রেন্টাল চালাতে চান বা ভ্রমণ করতে চান, পিছনে বড় একটা স্পেস আছে। সো এক্সিও ফিল্ডার গাড়ি কিন্তু পিছনে একটা স্পেস থাকে যাতে প্যাসেঞ্জারের মালগুলো যাতে ক্যারি করা যায়। সো এটার দাম মাত্র 14,85,000 টাকা। এটা কিন্তু লাস্ট প্রাইস নয়, স্টার কার আপনাদের জন্য আলোচনা করার সুযোগ রেখেছে, চলে আসতে পারেন। সো কোথায় আসতে হবে? ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু অসম কন্ডিশনের এই গাড়িটি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি রয়েছে। সো আসেন, আপনার যে কোনো বাজেটের কিন্তু গাড়ি ওখানে পেয়ে যাবেন। সো লোকেশনটা ক্লিয়ার করতে চাই, ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু স্টার কার শোরুমটা পেয়ে যাবেন। আশা করি এখান থেকে যে কোনো মডেলের একটা গাড়ি আপনার পছন্দ হবেই। সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।